আমাদের গোলমাল লাগে যায় ভাই সবগুলো একসঙ্গে তো। গোলমাল লাগতো না যদি প্র্যাকটিস করতেন। আপনারা কেউ প্র্যাকটিস করেন না, হাতে গোনা দুই একজন আছে যারা শুধু প্র্যাকটিস করে, বাকি কেউ প্র্যাকটিস। ভাই মিস্টার সাজাইছি ভাইয়া। কে এটা? ইমন ইসলাম। আমরা কি হোয়াটসঅ্যাপে দিছেন? না ভাইয়া। তাহলে এখন কি মানে করণীয় কি, আমাকে কি করতে হবে বলেন? মানে আপনি একটু আগে বললেন না শুধু পিএইচডি ফাইলে সেভ করে রাখছিলাম, এখন ইয়ে করলাম, সাজাইলাম। সাজাইছে? জি ভাইয়া। আচ্ছা সাজাই সেভ করে আমাকে পাঠান দেখি আমি। আচ্ছা লিস্টটা দেখি আপনাদের আজকে কি করানো যায়। ছোট টপিকস করাইতে হবে, বড় টপিকস করলে মাথা খারাপ হবে দিবে। আরে শ্যাডো 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 শ্যাডো। আচ্ছা শ্যাডো নিয়ে আলোচনা করি। জি ভাইয়া। যেহেতু ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড করছি আমরা, শ্যাডো নিয়ে একটু কথা বলি। শ্যাডো নিয়ে, শ্যাডো মানে কি বলতো? ছায়া ভাইয়া। শ্যাডো কিভাবে তৈরি হয়? শ্যাডো কিভাবে তৈরি হয়? আলোর ইফেক্ট। কি ভাইয়া? আলো। ভাইয়া আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে একটু ঢুকতেছি ভাইয়া ক্লাসে। ঠিক আছে। শ্যাডো কিভাবে তৈরি হয়? ড্রপ শ্যাডো থেকেও করা যায়, আবার ইমেজকে না না, এমনি শ্যাডো মানে যে ছায়া, এমনি নরমালি বলেন ছায়া, এটাই বলেন। আমরা ওদিক যাচ্ছি একটু পরে। এই ছায়াটা কিভাবে তৈরি হয়? আমরা যে ছায়া দেখি, হ্যাঁ বুঝিনি প্রতিবিম্ব হয়। তৈরি হয় কিভাবে? এই প্রতিবিম্বটা তৈরি হয় কিভাবে? আলো দিয়ে ভাইয়া, সূর্যের যে ইফেক্টটা পড়ে যখন আমরা কোথাও দাঁড়াই, যেমন আলোর প্রতিফলন ভাই। আরে প্রতিফলন শ্যাডো, এটা তো বুঝি আমরা। তৈরি হয় কিভাবে, এটার ভেদটা কি, কারণটা কি, কেন শ্যাডো হয়? আলো বাধা পাওয়ার কারণে বিপরীত পাশে অন্ধকার হয়ে যায়, এই জন্য শ্যাডো হয়। আবার বলেন। আলো যখন আসে কোনো বস্তুর উপর পড়ার পরে বিপরীত সাইডে যে অন্ধকার হয়, যে আলোটা বস্তুর পিছনে যেতে পারে না, যার কারণে অন্ধকার সৃষ্টি হয় বা কালো হয়ে যায়, সেটাই শ্যাডো হয়। ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে আলোর বাধাপ্রাপ্ত হওয়ার ফলেই শ্যাডোর সৃষ্টি হয়। ঠিক আছে, আলো যদি কোনো কিছু দিয়ে বাধাপ্রাপ্ত হয়, তার পিছনে শ্যাডো হবে, অন্ধকার হবে, ডার্ক হয়ে যাবে। ভাইয়া একটা পিক দিছি হোয়াটসঅ্যাপে। এই যে এটা খারাপ দেখাচ্ছে, এটা যেমন পুরোটা জুড়ে ব্যাকগ্রাউন্ড আছে, তো এটার শুধু ব্যাকগ্রাউন্ডটা এটুকু। এভাবে করা যাবে না। আপনি সবগুলো পিএনজি ছবি নেন, এই পাশে একটা দাগ নেন, এখানে একটা বসান, এখানে একটা বসান, এখানে একটা বসান, এখানে একটা বসান, তাতেও ভালো দেখাবে। বুঝছেন? আচ্ছা ভাইয়া। অথবা এই পাশে দাগগুলো দেন, অথবা এই পাশে দাগ দেন, অথবা এরকম করে দাগ দেন, মানে যে কোনো ভাবে ইয়া করেন, শুধু পিএনজি ছবিগুলো বসান। আপনার আফটার বিফোর দেওয়ার দরকার নাই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে শ্যাডো করতে চাই, আমাদের এখানে শ্যাডোর কয়েকটা প্রকার বা কয়েকটা ভাগে ভাগ করা হয়। একটা ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো,
আরেকটা বলা হয় ক্রিয়েট শ্যাডো। আমরা এখানে রিফ্লেকশনটাকে শ্যাডো হিসেবে কাউন্ট করি, এই জন্য রিফ্লেকশন শ্যাডো বলি। ড্রপ শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো, আর একটা ক্রিয়েট শ্যাডো। ক্রিয়েট শ্যাডো বলতে আমরা বানানো শ্যাডো আর কি। তো বানানো বলতে যে এটা সবসময় বানানো হবে বা বাস্তবিক এটা কোনো হয় না তা না। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি একটা আলোর সামনে একটা বোতল রাখলেন বা একটা কিছু রাখলেন, ঠিক ওটার পিছনে দেখেন শ্যাডোটা যে পড়ে ওটার পিছনে ওই বোতলটার মতোই একটা জিনিস দেখা যায়, তাই না? জি ভাইয়া। ভাইয়া ছবি পাঠিয়েছি যদি দেখতেন। বোতলটার মতো একটা জিনিস দেখা যায়। তো এই জিনিসটা হচ্ছে ড্রপ শ্যাডো, অর্থাৎ যে জিনিসটা আপনি হুবহু ওটার মতোই দেখাচ্ছে। যেমন আপনি যদি কোনো আলোর সামনে দাঁড়ান, আপনার পিছনে যে শ্যাডোটা পড়বে সেটা তো একটা মানুষেরই দেখাবে নাকি? জি ভাইয়া। শ্যাডোটা কি পাল্টে যাবে? না। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আপনি আপনার ফোনটা একটা টেবিলের উপর রাখলেন, এটার দেখবেন এক পাশ দিয়ে আলো পড়লে বাকি তিন পাশে মোটামুটি বা দুই পাশে ছোট্ট একটু করে শ্যাডো পড়ে। আপনি ট্রাই করেন আপনার ফোনটা টেবিলে রেখে, রুমে তো অবশ্যই লাইট দেওয়া আছে, টেবিলে রেখে খুব এই কাজ দিয়ে করে খুব কাজ দিয়ে দেখবেন একটা হালকা একটু অন্ধকার হয়ে যাচ্ছে না? জি ভাইয়া হচ্ছে। আচ্ছা, তো এটা এটা কি ওই এই শ্যাডোটা কি মোবাইলটার মতো দেখাচ্ছে হুবহু? না ভাইয়া। এটা জাস্ট দুই চারপাশে বা দুপাশে একটু করে কালো হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। ইটস কল্ড আমরা ক্রিয়েট শ্যাডো বলতে পারি, জি ভাইয়া। ফ্যাক শ্যাডো। তো এই যে ক্রিয়েট শ্যাডো, ফ্যাক শ্যাডো বা ওই কি বলে আরো এই যে দুই একটা নামটা বললাম, এগুলো মূলত শ্যাডো ওই অরিজিনাল কোনো নাম নয়, এগুলো আমরা ডিজাইনাররা বা আমরা যারা ট্রেনিং করাই, হ্যাঁ, আমরা এগুলা নাম দিয়ে জাস্ট কয়েকটা ভাগে ভাগ করার চেষ্টা করছি আর কি। আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি একটু। ভাইয়া হোয়াটসঅ্যাপে গ্রুপে ছবি পাঠিয়েছি। আপনার কথা শোনা যাচ্ছে না। আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পাঠিয়েছি ভাইয়া, একটু যদি দেখতেন, চেক করতেন। গুড জব, এগুলা চলবে, এগুলা ভালো। এই যে কি সিম্পল একটা জিনিস করছে, ভালো দেখাচ্ছে। এইটার ব্যাকগ্রাউন্ড আছে কেন? এটা ভাইয়া ও পিএনজি দেয়নি মনে হয়। না হবে না। আচ্ছা ভাই, এটা আবার ডিলিট করে দিচ্ছি করে। পিএনজি ছবি দিবেন, কারণ সবগুলো ব্যাকগ্রাউন্ড উপরে এটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এটা বিশ্রী দেখাবে, খারাপ দেখাবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি এখানে একটা ঘড়ি নিলাম, ঘড়িটা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, শ্যাডো করতে হলে অবশ্যই কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। কোনো যে ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ছবির কোনো শ্যাডো হবে না। এটাতে কি ব্যাকগ্রাউন্ড আছে? না ভাইয়া। এইভাবে করে ট্রান্সপারেন্ট ছবি হতে হবে, তাহলে শ্যাডো হবে। আচ্ছা, এটা যদি আমি একটা ড্রপ শ্যাডো করি, এখান থেকে গেলাম। আচ্ছা, ড্রপ শ্যাডো করার জন্য আপনাদের দুটো সিস্টেম আছে। এই যে এফএক্স আছে না, লেয়ারে এফএক্স, জি ভাইয়া। এই এফএক্স এ গিয়ে
এই ব্লেন্ডিং অপশনে যাবেন, ব্লেন্ডিং অপশনে গিয়ে এই যে ড্রপ শ্যাডো এইটাতে ক্লিক দিবেন, এই নামের উপর ক্লিক দিবেন, শুধু টিক চিহ্ন দিলে হবে না, এই নামের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে মোটামুটি একটা শ্যাডো চলে এসেছে। এখন শ্যাডোটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল করবেন কিভাবে? এটা অপাসিটি, যে শ্যাডোটা আসলে কত গাঢ় হবে, এটা হচ্ছে শ্যাডোটার কালার, শ্যাডোটা কি কালারের হবে। তো বেসিক্যালি শ্যাডো তো কালো রঙেরই হয়, তাই না? জি ভাইয়া। আপনি যদি অন্য শ্যাডো করেন তাহলে এটা শ্যাডো না, কারণ শ্যাডো পরেই আলোর উপস্থিতিতে, আর আলোর যেখানে অনুপস্থিত সেখানে অবশ্যই সেটা কালোই হবে। শ্যাডো কখনো আলোর অনুপস্থিতি কখনো লাল হবে না বা সাদা হবে না বা নীল হবে না, বুঝলেন? কিন্তু আপনি যদি মনে করেন যে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য শ্যাডোটাকে আমি একটু লাল করি, পিঙ্ক করি, এই চিন্তা আবার করেন না। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, এই যে এখানে এটা মাল্টিপ্লাই থাকে, এটা এখানে যা শ্যাডোটা আপনারা আচ্ছা ভাইয়া, শ্যাডো তাহলে কালার, যদি হ্যাঁ একটা স্বচ্ছ দেখা গেলো বোতল আছে, যে বোতলের মধ্যে কালারফুল কোনো লিকুইড আছে, তো সেখানে যখন আলো ফেলা হবে সেটা শ্যাডো কি কালো হবে? অবশ্যই ওইটার কালার তো হবে, বোতলে যে লিকুইডটা আছে ওইটার কালার হবে, যদি বোতলটা স্বচ্ছ হয়। আপনি স্বচ্ছ অস্বচ্ছ যেটাই করেন না কেন, শ্যাডো মানে আলোর অনুপস্থিতি, সেটা কালো রঙেরই হবে। শ্যাডো আপনার শ্যাডো হইলে কি আপনার রঙের হয়? শ্যাডো কি হয়? আপনি আলোর সামনে দাঁড়ান তো, পিছনে শ্যাডোটা কি রঙের হবে? কিন্তু ভাইয়া একটা ব্যাপার হচ্ছে, আমার তো বডি দিয়ে আলোটা পাস করতে পারে না, কিন্তু যদি আপনি একটা এটা মেনে নেন, আপনি যে এটা লজিক দিবেন এটা পুরো লজিক, ঠিক আছে, এটা চলবে না। আপনি আরো 10 জনকে জিজ্ঞাসা করিয়েন, তারপর কেউ যদি অন্য উত্তর দেয় তখন আমাকে এসে বলিয়েন যে ভাই আপনি যেটা বলছিলেন ওটা ভুল। শ্যাডো মানেই শ্যাড মানে ছায়া। ছায়া কি কোনোদিন অন্য রঙের হয়? কেউ বলতে পারবে কোনোদিন? আপনাদের সেটা মানে তো ভাই অন্ধকারে কালার আছে নাকি? না ভাই না। বাকিরা বলেন তো, ছায়া কি কোনোদিন অন্য রঙের হয়? লাল রঙের ছায়া কোনোদিন দেখছেন? না ভাই, না ভাইয়া। না ভাই, যে আজগু প্রশ্ন করে ভাই সাওয়ালে হচ্ছে আলো উপস্থিতি মানে অনেকে একটু কালো কালো হবে, আবসা কালো কিংবা তাহলে এটা কি আগন্তুক প্রশ্ন না একটা? আচ্ছা, তাহলে এই অপাসিটিটা হচ্ছে শ্যাডোটা আসলে কত গাঢ় হবে, এটা এটা আপনারা আপনাদের মতো নিবেন। এটা আসলে বলে শেখানোর কিছু নেই, এটা আপনারা চেঞ্জ করে দেখতে হবে, আপনাদের পারফেকশন বুঝতে হবে নিজে, আসলে কি পারফেকশন আমি নিব। তো আমি এটা মোটামুটি 70 টু 80 এর মধ্যে রাখলাম। আচ্ছা, এখন এই অ্যাঙ্গেলটা দেখেন, অ্যাঙ্গেলটা হচ্ছে আলোটা কোন দিক দিয়ে পড়ছে। ক্লিয়ার? জি ভাইয়া। কোন দিক দিয়ে পড়ছে অ্যাঙ্গেলটা? এই যে অ্যাঙ্গেলটা এখন আমার সোজা উপর দিক করেছে না? জি ভাই। তার মানে আলোটা সোজা উপর থেকে পড়বে। অ্যাঙ্গেলটা যদি আমি এই যে এই সাইডে করে দিই, তার মানে এই সাইড থেকে আলোটা পড়বে, এই কোণা থেকে। বুঝছেন? জি ভাইয়া। আমরা ওটাতে আরেকবার আসবো। ডিসটেন্সটা হচ্ছে শ্যাডোটা আপনার জায়গা থেকে শ্যাডোটা কত দূর হবে। দেখেন তো এটা ড্রপ শ্যাডো কিনা, এই ঘড়িটার এই শেপটা এভাবে এসছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি। আমি ঘড়িটার শ্যাডো করছি, ঘড়িটার এই শেপটা এসছে। জি ভাইয়া। ওকে, এই যে ডিসটেন্সটা, এটা আমি একটু বাড়াই দেখাচ্ছি, এটার কারণ হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা আবার দেখবো। এই দেখেন আলোটা যখন এই উপর থেকে পড়ছে জন্য তো শ্যাডোটা এই কোণায় এসছে, তাই না? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, আলোটা এই দিক থেকে যদি পড়তে যায় তাহলে কি করব? অন্য দিকে যাবে শ্যাডোটা, বিপরীত থেকে। তাহলে এই পাশে আসবে, পাশে আসবে, উল্টো দিকে আসবে। আমি আলো এদিক দিয়ে ফেলবো, শ্যাডোটা কি এদিক যাবে না? হ্যাঁ ভাইয়া। বামের নিচ দিকে। আমার নিচের দিকে। বামে নিচ দিকে। উপর দিয়ে আলো ফেললে নিচের দিকে যাবে। ভেরি গুড। তাহলে আলোটা এদিক ফেলতে চাইলে আমি কি করব? অ্যাঙ্গেলটা ঘোরাইতে হবে ভাইয়া। অ্যাঙ্গেলটা আমি এই যে এদিক করে দিলাম, এই যে দেখছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল জিনিসটা বুঝছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া।
ওকে, তাহলে ডিসটেন্স জিনিসটাও তো বুঝছেন যে আসলে আপনার জায়গা থেকে শ্যাডোটা কত দূর হবে। হ্যাঁ, জি ভাইয়া। কারণ স্পিড জিনিসটা হচ্ছে শ্যাডোটা কত গাঢ় হবে একবারে। হ্যাঁ, আর এই যে সাইজটা হচ্ছে শ্যাডোটা কত বিস্তৃত হবে। এই সাইজটা বাড়াই দিবেন, দেখেন শ্যাডোটা বিস্তৃত হচ্ছে না, জি ভাইয়া। এটা হচ্ছে শ্যাডোটা কত বিস্তৃত হবে। হ্যাঁ, তো স্পিড আর সাইজ এই দুটো মূলত বিপরীত, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে মূলত এগুলো আপনার যেটা যেভাবে লাগবে। তো আমি সাইজটা একটু বাড়াই নিই, এইরকম করে একটা শ্যাডো নিলাম। ওকে, হয়ে গেল একটা শ্যাডো, ড্রপ শ্যাডো হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এই ড্রপ শ্যাডোটাকে আবার আমরা আলাদা লেয়ার বানাতে পারি। এই যে এখানে একটা ইফেক্ট এসছে না ড্রপ শ্যাডো, জি ভাইয়া। এই লেয়ার, এই ইফেক্টটা লেয়ার, তো এটা কিন্তু ইফেক্ট, এটা কিন্তু লেয়ার না। জি ভাইয়া। আচ্ছা, এই ইফেক্টটাকে রাইট বাটন ক্লিক করবেন, এই ইফেক্টের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট লেয়ার নামে একটা জিনিস, এই ক্রিয়েট লেয়ার করে ওকে করবেন, দেখবেন এটা আলাদা একটা লেয়ার হয়ে গেছে। এই যে শ্যাডোটা দেখেন লেয়ার হয়ে গেছে একটা। জি ভাইয়া। জি ভাইয়া, টপ শ্যাডোটাকে আমরা আলাদা একটা লেয়ার করে নিতে পারবো। লেয়ারটা করে নিয়ে আমরা কিসের জন্য সাধারণত লেয়ারটা করে নেই আমরা, এই লেয়ারটাকে এই কন্ট্রোল চাপে ধরে এই কোণা ধরে এই যে একটু হালে দিলাম, এই যে একটু হালে দিলাম। এইরকম অনেক সময় হয় না যে শ্যাডো আমাদের বাইরে যাইতেছে, বাইরে হালে দিতে হচ্ছে। জি ভাইয়া। হয় কিনা অনেক সময় হয় ভাইয়া। এরকম করে আমরা শ্যাডোটাকে এখানে আলাদা লেয়ার বানিয়ে তারপরে যে কন্ট্রোল ধরে কোণা ধরে হালাই দিব। ক্লিয়ার? জি ভাইয়া। এখন একটা জিনিস বলেন, শ্যাডোর উৎপত্তি স্থল আসলে কোথা থেকে? আলো থেকে। না না, মানে উৎপত্তি বস্তুটার গা থেকে। বস্তু থেকে ভাইয়া, বস্তু থেকে। বস্তুর কোথা থেকে? আমি একটা জায়গায় দাঁড়াই আছি, বস্তুর নিচ থেকে। ভেরি গুড। নিচ বলা যাবে না, আমরা বলবো যে বস্তুর ভূমি থেকে। গা ঘেঁষে। আচ্ছা, ভূমি ঘেঁষে। বস্তুর ভূমি থেকে। হ্যাঁ, অর্থাৎ বস্তুটা যে জায়গায় যে স্পটটার উপর লেগে আছে ওই জায়গা থেকে শ্যাডোটা শুরু হবে। ক্লিয়ার? জি ভাইয়া। কাজে এই ঘড়িটা তো আমার লম্বা করে বসানো আছে, তাই না? তো এই ঘড়িটার ভূমি কোনটা? এটার ভূমি কোনটা? এটা না? জি ভাইয়া, নিচের অংশটা। আমরা আমাদের দিয়ে যদি চিন্তা করি, তো আমি একটা রোদে দাঁড়াইছি, তো রোদে দাঁড়াইলে আমি যে আমার শ্যাডোটা দেখতে পাচ্ছি, ওটা কি আমার শ্যাডোটা কি আমার মাথা থেকে শুরু হয়েছে নাকি আমার পা থেকে শুরু হয়েছে? পা থেকে শুরু হয়েছে। গুড। তার মানে ভূমি থেকে মূলত শ্যাডো শুরু হয়। কাজে এই জিনিস, এই জায়গাগুলোতেও এই বাস্তব প্রয়োগটা আমাদের দিতে হবে। কেমন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের ড্রপ শ্যাডো। তো এবার ক্রিয়েট শ্যাডো নিয়ে আলোচনা করি একটু। আমাদের বেসিক্যালি এই ধরনের জায়গাগুলোতে ক্রিয়েট শ্যাডোই বেশি ব্যবহার করা হয়, ড্রপ শ্যাডো মোটামুটি অত খুব বেশি না। তো ক্রিয়েট শ্যাডোটা কি রকম? খুবই সিম্পল। দেখেন, আমরা একটা শেপ নিয়ে নিই, যেহেতু এটা ভূমি, এই জায়গায় একটা কালো রঙের শেপ নিব, এই রাউন্ড এরকম গোল নিলাম। এইটা নিতে পারবেন? জি ভাইয়া। এটাকে আমি অবশ্যই শ্যাডোটাকে এই লেয়ারটা নিতে রাখবো। আচ্ছা, এখন এটা যেটা করণীয়, আমার এই ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লার দেখা যায়? জি ভাইয়া, যায়। এই গসিয়ান ব্লারে একটা ক্লিক দেব, কনভার্ট টু স্পট অবজেক্ট। এখানে মানে
এখানে আমার যে এটা ছিল আবার দেখাই, দেখেন এটা আমার স্মার্ট অবজেক্ট ছিল না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই জন্য ওখানে smart object, যেহেতু আমি বলছিলাম যে স্মার্ট অবজেক্ট আপনি সরাসরি নষ্ট করতে পারবেন না, আগে ওটাকে ভাঙতে হবে, তো এই জন্যই ওই মেসেজটা দিছি আর কি। সো আমরা ওটা ভেঙে নেব, সমস্যা কি? গসিয়ান ব্লার আমরা রেস্টোরাইজ করে নিব, রেস্টোরাইজ। হ্যাঁ, এই যে এটা আমার এই যে রেডিয়াসটা অনেক বাড়ানো আছে, আপনারা কমিয়ে দেখবেন। প্রথমে এরকম 0 করবেন, একবার এই বামে করবেন, বামে করে আস্তে আস্তে বাড়াবেন, দেখেন কতটুকু আপনার লাগে। ব্যাস আমার এইখানে পারফেক্ট মনে হচ্ছে, আর একটু বাড়াইতে পারি। ওকে, তো এই পর্যন্ত আমি রেডিয়াসটা রাখলাম। এদিকে এই যে শ্যাডোটা ব্লার হয়ে গেছে না? জি ভাইয়া হয়ে গেছে। তো ওকে করে দিলাম। ওকে করার পরে আমি এখন এটা একটু সাইজ করব। সাইজ কি, যে উপর নিচে একটু সমান করে দেই। মোটামুটি হয়ে গেছে আমার। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ট্যাগ শ্যাডো, ক্রিয়েট শ্যাডো, যেটাই বলি না কেন আমরা। বুঝা গেছে? জি ভাইয়া। এগুলোতে আমরা এই শ্যাডো গুলো ব্যবহার করতে পারি। এটাই ভালো হয়েছে। কি বলেন এগুলা? আচ্ছা, কাজ শেষ করেন আগে, তারপরে দেখি। আপনার এরকম একটা ভিডিও দেখছিলাম তো, ওটা রিফ্লেকশন শ্যাডো। আমি কি রিফ্লেকশন শ্যাডোতে এখনো গেছি? না ভাই। যাই হোক আর কি, ওই যে অর্ধেক সারি অর্ধেক দেখলে যা হয়। আম্মা, হ্যালো, আম্মা। আচ্ছা দেখেন, আমরা এই জায়গায় একটা শ্যাডো করব। শ্যাডো ক্রিয়েট করতে হবে আমাদের এটা। হ্যাঁ, এটা রিফ্লেকশন শ্যাডো, অনেকে বলে যে রিফ্লেকশন শ্যাডো করা লাগতে পারে, বাট রিফ্লেকশন শ্যাডো এগুলোতে খুব বেশি এভাবে চলে না। রিফ্লেকশন শ্যাডো জায়গা আছে কিছু, যে এগুলো আমি তো করি। তো এটাতে মূলত আমরা শ্যাডোটা যেভাবে করি, যেহেতু শ্যাডো করার জন্য আমাদের একটা শেপ নিয়ে শ্যাডো করি না, শেপ নিয়ে ব্লার করে দিই, এটাই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানেও ঠিক সেরকমই আমরা করব। এই জায়গায় যেহেতু আমার এই জায়গায় আমি একটা নিলাম, এই জায়গায় তো মাটির সাথে লেগে আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই জায়গাটা তো মাটির সাথে লেগে আছে, তাই না? জি। এখানে বেশ কয়েকটা সিস্টেমে করা যায়, বা বেশ কয়েকটা মানে ইয়া করা যায়। আমি এটা লেয়ারটাকে উপরে, শ্যাডো গুলো অবশ্যই নিচে রাখবো। আমি প্রথমে এটা ঠিক করি, এটা পরে দেখাচ্ছি। ওটাতে আরো কিছু কাজ করানোর লাগতে পারে তো। আচ্ছা, আমি এভাবে একটু লম্বা করে দিলাম। হ্যাঁ, একটু সামনে নিবেন যেন শ্যাডোটা সামনে পর্যন্ত একটু বের হয়ে আসে। তো এটাকে আমরা কি করবো এখন? ফিল্টার থেকে ব্লার করে
ফিল্টার থেকে ব্লার গসিয়ান ব্লার Gaussian blur। করে নেব যতটুকু লাগে আর কি এখানে পরিমাণ বেশি হয়ে গেছে এখানে আর একটু কমাই নেই আরেকটু হালকা দিন। আর একটু হালকা দিব না ভাইয়া ঠিক এখন একটু হালকা দেন। এখন চলবে না না এখন তো দেখাই যাচ্ছে না। এখন এখন ঠিক আছে ভাই, এখন এখন ঠিক আছে ভাই। ওকে তাহলে ওকে করে নিলাম ওকে করার পরে আমরা এটাকে একটু চিকন করে নিব ঠিক আছে মনে হচ্ছে এবার একদম ঠিক আছে। এই পাশটা হলো তাই না জি জি ভাইয়া। একটু উপরে তুলে দিব আমরা এই যে একটু উপরে তুলে দিই তাহলে জি ভাইয়া। এবার ঠিক আছে তাই না হ্যাঁ এবার ঠিক আছে। কারণ এইটাকে আমরা দুটো সিস্টেমে করতে পারি দেখেন এটাকে আমরা এটা দিয়েও মিলাইতে পারি আবার আমরা এটা দিয়ে মিলিয়ে দেখি কেমন দেখায় ব্লার করে নিব। হ্যাঁ হলো এভাবে দিব না ভাইয়া একটু গাঢ় দেন। আর একটু গাঢ় করেন। এটা আর একটু করবেন ভাইয়া পায়ের অংশ তো মানে এর অংশ গোড়ার। হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যাঁ ভাই ঠিক আছে ওকে ঠিক আছে এবার দেখেন এসছে শ্যাডোটা হ্যাঁ ভাই জি ভাই। ওকে এটা একটা গেল আরেকটা দেখেন আমরা এই গ্যাপটাতে এখন দেখেন এই গ্যাপটাতে কিন্তু উপর থেকে শ্যাডোটা হালকা করে পড়বে জি ভাই। এখানে আমাদের হালকা করার জন্য আমাদের এইভাবে শেপ নিতে হবে না পেন টুল দিয়ে শেপ নিব পেন টুল দিয়ে এই যে পেন টুল নিলাম এখানে শেপ কালো শেপ করাই আছে জাস্ট এটা চিকন এখন এটা আমি পরে আলাদা করে দেখাইলাম কেন এটা কিন্তু আমরা পুরোটা একসাথে নেই আপনাদের মানে প্রসেসটা বোঝানোর জন্য আমি আলাদা আলাদা ভাবে নিচ্ছি জাস্ট এরপরে আমি পুরোটা একসাথে দেখাবো এটা যাবে এটার নিচে দেখেন তো শ্যাডোটা হয়েছে জি ভাইয়া পারফেক্ট ওকে তাহলে এটা আমি এগুলো এখন ডিলিট করে দেব আচ্ছা এখন আমরা যেটা করি মেইনলি যেভাবে কাজটা করি সেটা হচ্ছে যে এখান থেকে নিয়ে এই যে একটু উপরে যাবে এটা এখান থেকে একটু উপরে নেই এই যে এখন এটাকে এটা নিচে দিয়ে ব্লার করে দেই বাহ একবারে যদি এখানে ব্লাড টাইপের পুরো ম্যাচ না করে তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে এখান থেকে অপাসিটিটা কম বেশি করেও ম্যাচ করতে পারি দেখেন হলো জি ভাই হয়ে গেছে। ওকে এখন এখানে আরেকটা প্রশ্ন আমরা যেটা আরেকটা এটা কি পারফেকশনের জন্য আরেকটা করে যাতে যে যে শুগুলোর এরকম একটা হিল টাইপ আছে এটাকে আমরা আসলে যেটা কাজ করি সেটা হচ্ছে এই হিল টাইপটাকে আরেকটু আকর্ষণীয় করি আমরা তো কিভাবে সেটা এই যে দেখেন এখান থেকে আমরা আগে একটা সিলেকশন নিয়ে নেই এটা তো শেপ নিলাম তাই না শেপটাকে আবার সিলেক্ট করে নিব শেপটাকে সিলেক্ট করে নিব বা আমি শেপটা আরেকটু নিচ পর্যন্ত নিব সরি শেপটা আমি একবার নিচ পর্যন্ত নিই কারণ নিচে কাটতে হবে তো আচ্ছা এই শেপটাকে সিলেক্ট করে নি সিলেক্ট করার জন্য কি এই কন্ট্রোল ধরে এখানে ক্লিক দিলেই তো সিলেক্ট হবে তাই না থাম্বনেইলে জি ভাই। আমি ভুলে যায় না এখন এই ব্লার করব ব্লার গসিয়ান ব্লার চলবে
এই নিচের জায়গাটাকে হালকা করে মুছে দিব। আর গেল কি জোস ঠিক আছে। এই যে হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখাচ্ছে না হিলটা পারফেক্ট আসছে না? জি ভাইয়া একবারে রিয়েল মনে হচ্ছে যে গ্লাসের উপরে আছে কি এটা জুতাটা। হ্যাঁ মনে হচ্ছে গ্লাসের উপরে আছে। আমরা এগুলো শিখবেন, এগুলো আসলে ধীরে ধীরে এই পারফেকশন গুলো বুঝতে হবে। আমরা এমনি এটা কি শ্যাডো? এডিটিং এ এই ফটোটা প্রপার এডিটিং করে নিলে মিনিমাম আমরা একটা ছবির জন্য $2-3 নেই, বুঝছেন? সবাই দেয় এরকম একটা ছবিতে আমাদের 15-20 মিনিট সময় দেই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বাদে আরো 15-20 মিনিট সময় দেই। তাহলে বিষয়টা ভাই হইলো পয়সা ফেকো তামাশা দেখো। আচ্ছা, তাহলে আপনাদের এই এত দূর মানে এত গভীর ভাবে ভয় পাওয়ার কিছু নেই যে এতগুলা কাজ করলো ভাইয়া। আপনারা বেসিক শ্যাডো গুলা বুঝেন যে আমরা আসলে এই ক্রিয়েট শ্যাডো গুলা করতে পারছি কিনা। আপনাদের বুঝতে হবে যে শ্যাডোটা আমার আসলে কোথায় কোথায় পড়বে। এখন যদি শ্যাডোটা আপনি এখানে বানাইতে চান তাইলে কি হলো? না ভাই না ভাই, শ্যাডো যদি আপনি এইখানে বানাইতে চান তাইলে কি হলো? না ভাইয়া আপনার এখানে দুটো কাজ, একটা হচ্ছে আপনাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে শ্যাডোটা আপনি কোথায় ফেলবেন। হ্যাঁ, যে শ্যাডোটা আমি আসলে এক্সাক্ট কোথায় ফেলতে যাচ্ছি, কোথায় দিব শ্যাডোটা, এটা আমাকে বুঝতে হবে। দ্বিতীয়ত শ্যাডোটা আমার পরিমাণটা কেমন হবে। এখন অনেকে দেখছি যে এইরকম করে শ্যাডো করে রাখছে, যে শ্যাডো করতে দিছি এই না এমআই করে এরকম করে শ্যাডো করে রাখছে। তো আপনারা দেখেন তো এটা কি আসলে দেখতে ভালো লাগতেছে? এটা কি হলো কিছু? হ্যাঁ না ভাইয়া এই জিনিসটা আমাদের নিজে থেকে বুঝতে হবে না যে আসলে আমার শ্যাডোটা কোথায় গেলে পারফেকশন, কোথায় গেলে আমার একুরেট আসবে, এটা বুঝতে হবে না আমাদের নিজে থেকে। জি ভাইয়া জি ভাইয়া এই 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 আইডিয়াটা তো আমি কখনো শিখাই দিয়ে আপনার মাথায় ঢুকে দিতে পারবো না, কারণ এটা এখন তো যদি এটা নির্দিষ্ট মাপ থাকতো যে আপনি এই ব্লাডটা 13, 14, 15 রেডিয়াসে নিবেন, এইটা কি নির্দিষ্ট মাপ আছে আসলে? এটা তো বিভিন্ন ইমেজের ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ভাবে কাজ করবে, তাই না? জি ভাইয়া কাজে এটা পুরোটাই আপনাকে আইডিয়া করতে হবে যে আসলে আমার পারফেকশনটা কোথায়। ওকে ভাইয়া জি ভাইয়া। পেন্সিল তো দেখলাম, একটা পেন্সিল হিল একটা শ্যাডো করে দেখাই দেন। পেন্সিল হিল কি আমার এখানে আছে? ভাইয়া ওই যে এটা ওই যে 1 নাম্বার এটা জি ভাইয়া চেয়ারের নিচের যে ছায়াটা পড়ে ওইটা একটু দেখাই। জিনিস তো এক্সাম্পল দেখায় না আমাকে, কিরকম করে যাচ্ছেন সব করে দিব না। এগুলা সব ক্রিয়েট শ্যাডো। এটা কি সমস্যা? এটা তো একই। জি ভাইয়া না ভাই শেপ দিয়ে নাও, যে পাত করে মানে শেপ করে, যে পেন টুল দিয়ে যে শেপ পেন দিয়ে। টুল দিয়ে হ্যাঁ হ্যাঁ ওইটা একটু দেখবো, ওই যে এমনি যে শেপ ওটা দেখবো না। এটা তো উপরের দিকটাতে শ্যাডো পড়বে না মনে হয়। এটা জি ভাইয়া জি তো করেন, সমস্যা কি? এই যে শেপ হইলো, শেপটাকে সিলেক্ট করে নিই আমরা, এটাকে ব্লার করে নিই, ব্লারটা আরো বাড়বে।
ভাইয়া অন্য ক্ষেত্রে আপনি রাস্টারাইজ করলেন আগে, আর এইটাতে হচ্ছে স্মার্ট অবজেক্ট করলেন। কোথায় স্মার্ট অবজেক্ট করলাম? ও ভাই এটা তো স্মার্ট অবজেক্ট হয়ে গেছি, জি ভাইয়া। তাহলে ভুল হইছে। তাহলে ভুল হইছে, ওটা রেস্টারাইজই করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট থাকলে পরবর্তীতে আবার কাজগুলো করা যাবে না, রেস্টারাইজই করে নেবেন আপনারা। এখন ডিসক্রিট করে নিই। এই যে এই নিচের জায়গাগুলো, এগুলো আপনারা হালকা করে মিশিয়ে দিতে হবে। তো হালকা করে মিশিয়ে দিব আমরা কি, আমি এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম, কি বলে লেয়ার মার্কস দিয়ে এখানে এই যে ব্রাশ টুলটা নিলাম, হালকা করে আমি কালো করব। হালকা করে কালো করলে তো হালকা করে মিশে যাবে, তাই না? জি ভাইয়া। জি ভাই। ব্যাস, তাহলে নিচের শুধু ইয়াটা থাকলো না। তারপরে এটা বেশি গাঢ় দেখাচ্ছে, তো আমি আর একটু হালকা করে নিব। ব্যাস, এখন এই দিক কাটটা তো আপনি পেন টুল দিয়ে আপনি নরমালি আজানা দিয়ে দিল। এই তো, আর কিছু আছে? না ভাইয়া। না ভাই। না ভাইয়া। পায়ের নিচের শ্যাডোটা একটু বেশি ভিতরে চোখে গেল না? হ্যাঁ, ওই যে পায়ের নিচে যে শ্যাডোটা, ওই যে মাত্র যেটা পেন টুল দিয়ে করলেন, এটা না এইটা ভাইয়া? না ভাই, ওই সাইডেরটা। কি হইছে? মানে ওই সাইডেরটা মানে বেশি ভিতরে চলে গেল না? এক সাইডে একটু বেশি ইয়ে লাগছে মনে হয়, নাকি আমি মোবাইলে কম দেখছি কি জানি। নাকি এইরকম বুঝছেন? না ভাই, এই সাইডটা, ওই সাইডটা। সামনেরটার কথা বলছো ভাই, সামনেরটা। মানে প্রবলেমটা কি এখানেই তো নাকি? না ভাই, এইটার না, ওই যে সামনে মানে পায়ের মানে মানে জুতার সামনের দিকটা। জি 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 এটা ঠিক। এটা কি সামনে দিবে গেছে? ওটা একটু ভিতরে গেছে মনে হচ্ছে। এরকম আর একটু নিচু করলে মানে। না, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। জি ভাই, এখন ঠিক আছে। তাহলে শ্যাডো গুলো এগুলো বুঝছেন তো না? এই দুটো শ্যাডো, বুঝছি। একটা হচ্ছে ড্রপ শ্যাডো, ডিরেক্ট ড্রপ শ্যাডোটা তো আপনি যদি দেখেন, এটারই ড্রপ শ্যাডো আমি করে দেখাই আরেকবার, কিন্তু এইগুলোতে ড্রপ শ্যাডো আসলে ওভাবে চলে না। এটা যদি আপনি ড্রপ শ্যাডো করতে, কোথায় যাব আমরা? এফএক্স এ যাব ভাইয়া। এই যে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে যেতে পারেন, অথবা দেখেন এখানে সিঙ্গেলের ড্রপ শ্যাডো ডিরেক্ট দেওয়া আছে, এখানে ক্লিক দিতে পারেন, দিয়ে এই যে ড্রপ শ্যাডো অটোমেটিক চলে এসেছে এখানে। আপনাদের যেটা দরকার উপরের দিক দিয়ে তো ভাইয়া তো এইভাবে শ্যাডো পড়ে না, আপনি যেভাবে বললেন ওইভাবে করতে হবে। ক্রিয়েট শ্যাডোটা হচ্ছে ভালো। বলে না ওইভাবে, এগুলা আগেকার যুগের কাজ। এইভাবে করে কি শ্যাডো, হ্যাঁ এইভাবে করে বিভিন্ন জায়গায় শ্যাডো করতে হয়। এটাতে একবারে কাজে লাগে না তা না, এইভাবে করে বিভিন্ন জায়গায় করতে হবে, কিন্তু এটা এই জায়গাগুলোতে না। এখন দেখেন এখানে আমি একটা ইয়া করতেছি, একটা গোল চিহ্ন দিলাম, সাদার উপর সাদার পার্থক্য যদি দেখাইতে চাই, এটার রংটাও আমি করে দিলাম সাদা। কিন্তু বোঝা যায় না ভাইয়া। আর দেখেন এবার একটা কি সুন্দর শেপ আসবে, ড্রপ শ্যাডো দিব এটাতে। হলো? জি ভাইয়া। দেখেন তো, এরকম একটা ডিজাইন করলে যে কেউ ভালো লাগবে। জি ভাইয়া। জি ভাইয়া ভালো লাগছে। কাগজ একটু উঠা হয়ে গেছে না? জি
জি ভাইয়া। জি 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 কাটার মতো হয়ে গেছে। এর অর্থ কিচ্ছু না, কিন্তু এটা আলাদা একটা স্টেপ, এখানে শ্যাডো নিছি একটা, আচ্ছা বুঝছেন? জি ভাইয়া একদম ঠিক আছে, এরকম বোঝার মেলা জিনিস আছে, আপনারা জাস্ট এগুলোতে সময় দেন। একটু আমারও একটু আপনাদের প্রতি একটা আমার বিশ্বাস নিয়ে আসেন যে হ্যাঁ আপনারা আছেন, ভালো কিছু করবেন। কারণ আমি এখন পর্যন্ত আপনাদের উপর কোনো বিশ্বাসই পাচ্ছি না, আপনাদের একদিনও বিশ্বাস করি না, বুঝছেন? স্পেশাল ব্যাচকে বিশ্বাস করে না, স্পেশাল ব্যাচকে বিশ্বাস করে না, এটা কোনো কথা? বিশ্বাস করার মতো এখন কিছুই করেন নাই আপনারা। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই গ্রাফিক্স ডিজাইনিং মানে অনেক কিছু করা যায়, জিনিস এগুলো টুলস এগুলো ব্যবহার করে অনেক কিছু করা যায়। আমরা যে অ্যাডভান্সের কোর্স করে না, অ্যাডভান্সের কোর্সে আমরা এগুলোই দেখাই যে টুলস অ্যাডভান্স, কিন্তু যারা বেসিক করা আছে অলরেডি, বেসিক আমরা টেস্ট নিই অ্যাডভান্সড কোর্সের জন্য, কেউ যদি করতে চায় বেসিক টেস্ট নিয়ে যে আমি দেখি আগে তার বেসিক কমপ্লিট করা আছে না, বেসিক যার কমপ্লিট, তার টুলস সব চেনা আছে, জানা আছে, তাদের জন্য আমাদের এই কোর্সে অ্যাডভান্স কোর্সে তাদের ইয়া করি আমরা, এইগুলোই শেখাই, এই টেকনিক গুলো কিছু, যে আসলে একটা জিনিসকে তারা বিভিন্ন ভাবে ব্যবহার করার যে টেন্ডেন্সিটা মাথায় তাদের ঢুকিয়ে দেয়। একই জিনিসকে বিভিন্ন ভাবে ব্যবহার করার যে একটা মানসিকতা, এইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করি। অ্যাডভান্স মানে কি ওটাই। বিরতির পর রিফ্লেকশন শ্যাডোটাও দেখাই দেবো এখন। জি ভাই। ভাই এখন কি বিরতি? বিরতি, আচ্ছা 4টার বিরতি, 4টার আগে বিরতি দেওয়া যাবে না। জি ভাই।